নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا জীবন বিধান এক, ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবনে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াম বান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াম বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে যে স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াম বান। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দীর্ঘ 16টি বছর পরে একটা সুস্থ সমাজ কায়েম করে দিয়েছেন আমাদের মাঝে, আপনার মাঝে। এজন্য দিল থেকে কালিমাতু শুকরিয়া পাঠ করি, সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তি দেশারি মুক্তির কাণ্ডারি, যাকে সৃষ্টি না করা হইলে আসমান জমিন তরুলতা বৃক্ষলতা কোনো কিছু সৃষ্টি করতেন না, এমনকি আপনাকে আমাকেও সৃষ্টি করতেন না। সেই আকা ইনামদার তাজেদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আপনাকে আমাকে নিঃশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে সুস্থতা দিয়ে এই ময়দানে বসার যে তৌফিক দিয়েছেন, এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা না, এটা আপনার আমার এলাকার চেয়ারম্যানের ক্ষমতা না, এটা আপনার আমার বাড়ির পাশে মেম্বারের কোনো ক্ষমতা না, এটা আপনার আমার জেলার স্বাস্থ্যমন্ত্রীর কোনো ক্ষমতা না। এটা ক্ষমতার পাওয়ার দিয়েছেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ সমস্ত কারিগর। আল্লাহ তাআলা এত শক্তি, এত সুস্থতা, এত নিঃশ্বাস
যে নিঃশ্বাসটুকু, যে শ্বাসটুকু যদি আমরা হাসপাতালে অক্সিজেনের মাধ্যমে যদি গ্রহণ করি, তাহলে আমার মনে হয় দিনে 50,000 টাকা দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রিতে বাতাস, ফ্রিতে অক্সিজেন, ফ্রিতে রিজিক যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সুন্দরভাবে, এজন্য সে আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় খুব সংক্ষেপ, এজন্য আমি অদম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে দ্বিগুণ পরিমাণ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার কাছ থেকে নিয়ামতকে কেড়ে নিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকে আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এর পরের দিকে এসে বলেন, সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেছেন, বান্দা, দুনিয়ার মানুষগুলোকে সাগরের যে পানি আছে, এই পানিগুলোকে যদি কালি বানিয়ে নেয়, আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে নেয়, আর সমস্ত পৃথিবীটাকে যদি খাতা বানিয়ে নেয়, আর এই মানুষগুলো, এই অধম বান্দা বান্দিগুলো যদি আমি নিয়ামতের প্রশংসা যদি লিখতে শুরু করে, তাহলে সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, পৃথিবী নামক খাতাগুলো শেষ হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লিখে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এটা আপনার আমার কাছে অত্যন্ত নিয়ামত, দামি নিয়ামত। আপনি আমি নদীর পাড়ে বাতাস খাই, হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। আল্লাহ ফ্রিতে বাতাস খাই, বিল দেওয়া লাগে না। অথচ আপনি আমি ঘরে ফ্যান যদি চালাই বা না চালাই, তবুও 1 মাস পরে ঘরের মধ্যে বিলের কাগজ চলে আসে। কিন্তু আল্লাহ বলেন, আমার বিল লাগবে না, শুধু কি তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার গোলামি করবে। তো আল্লাহ কেমন গোলামি করবে, আল্লাহ কেন মানুষকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, সেই ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে বলেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে, গোমরা মানুষগুলোকে আল্লাহমুখী বানাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনদিনদারিত্ব মানুষগুলোকে দিনদারিত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ মানুষগুলোকে আল্লাহমুখী বানাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 2টি রহমত, 2টি বরকত, 2টি সাকিনা আমি আল্লাহ নাজিল করেছি। তার মধ্যে 1 নম্বর হলো মাটির তৈরি মুহাম্মদ, 2 নম্বর হলো তার উপরে পবিত্র 30 পারা কোরআন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, আমি আল্লাহ যে কোরআন তোমাদের উপরে নাযিল করেছি, যে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনটা এত সহজে আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ এই কোরআন অবশ্যই পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় অস্বীকার জানাইছেন। পাহাড় বলে, আমি এই কোরআনের ভার, কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। মুসলমান বন্ধু,
খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তারপরে বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু আসমান অস্বীকার জানাইছে। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছি, কিন্তু পাহাড় অস্বীকার জানাইছে। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের উপর নাজিল করতে চেয়েছি, কিন্তু আসমান অস্বীকার জানাইছে। তারপরে আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে এসে বলেন, ওয়া হামালাহাল ইনসান, কেবলমাত্র কিছু ক্ষুদ্র মানুষ, এই মানুষগুলো আমি আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করেছে, আবেদন করেছে যে আল্লাহ আমাদের উপরে এই কোরআনুল কারীম খান নাযিল করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, হে জাহেলের দল, এই কোরআনের ভার তো আসমান সহ্য করতে পারবে না, এজন্য তারা অস্বীকার জানাইছেন। এই কোরআনের ভার বৃক্ষ পাহাড় ওজন করতে পারবে না, সহ্য করতে পারবে না, এই জন্য পাহাড় অস্বীকার জানাইছে। আর তোমরা তো সামান্য ক্ষুদ্র মানুষ, এই মানুষ তোমরা কেমনে করে এই কোরআনের ভার গুলো সহ্য করতে পারবে? মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীম খানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কেন নাযিল করেছেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আমার দিকে আনাবার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন খানা নাযিল করেছি। আর দুনিয়াতে মানুষ কেন সৃষ্টি করেছি, এটাও তো একটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জিনকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছি। কেন জানো? যাতে করে এই মানুষগুলো ইল্লা লিয়াবুদুন, যাতে করে এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারে, যাতে করে এই মানুষগুলো আমি আমার দেওয়া বানানো নিজ হাত দ্বারা বানানো কপাল দিয়ে আমি আমার কুদরতি কদমে সিজদা দিতে পারে। এই জন্য এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে বেহুদা বানাই নাই। এই মানুষগুলোকে না বানাইলে যে আমার ক্ষমতা কমে যাবে, এই জন্য এই মানুষগুলোকে আমি আল্লাহ বানাই নাই। এই মানুষগুলোকে আমি আল্লাহ না বানানোর কারণে আমি আল্লাহ দাম্ভিক্য ওজন পাওয়ার কমে যাবে, এই জন্য এই মানুষগুলোকে আমি সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ তাআলা কি জন্য এই মানুষগুলোকে সৃষ্টি করেছেন? আসুন রে গোলগলিয়ার ভাইরা, মানুষগুলোকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। দুনিয়াতে টাকা লোহে পড়ে, টাকার মোহে পড়ে একজন চেয়ারম্যানের গোলামি করো, একজন এমপির গোলামি করো, একজন মেম্বারের গোলামি করো, ওই গোলামিতে আমি আল্লাহ খুশি হই না। আমি আল্লাহ এই গোলামিতে খুশি হই যেই গোলামি করার দ্বারা আমি আল্লাহ খুশি হই, রাসূল খুশি হই। তেমন গোলামি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বাজেট করে দিব।